নমস্কার বন্ধুরা। অনেক দিন থেকেই শোনা যাচ্ছে যে জুন মাসের মধ্যেই এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে, এমনটাই কিন্তু খবর আসছে। তো এবার কিন্তু এই সম্পর্কিত একটি বড় আপডেট আসছে। তো কী সেই আপডেট, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। আর মাত্র কিছুদিন, ব্যাস তারপরেই ইপিএফও সদস্যদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। আগামী দিনে পিএফের টাকা তোলা আরও জলবাদ হবে। মিলবে এটিএম থেকে তোলার সুবিধা। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা তার সকল সদস্যের সুবিধার্থে জুন মাসে ইপিএফ 3.0 প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। তো ইপিএফও 3.0-র অধীনে সদস্যরা সরাসরি এটিএমের মাধ্যমে তাদের পিএফ অ্যাকাউন্টে জমা করা টাকা তোলা সহ অনেক নতুন সুবিধা পেতে শুরু করবেন। আসুন জেনে নেওয়া যাক ইপিএফও 3.0-র আরও কী কী নতুন সুবিধা থাকবে এবং ইপিএফওর সকল সদস্য কীভাবে এর সুবিধা পাবেন। ইপিএফও 3.0 কী এবং কবে চালু হবে? দেখুন, ইপিএফও 3.0 আসলে কর্মচারীর প্রতিনিধি ভবিষ্যৎ নিধি সংস্থা ডিজিটাল প্ল্যাটফর্মের একটি আপগ্রেডেড সংস্করণ, যা আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি হবে। এর মাধ্যমে সারা দেশে 9 কোটিরও বেশি ইপিএফ গ্রাহক একটি সহজ এবং দ্রুত পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। যদিও ইপিএফও 3.0-র আনুষ্ঠানিক লঞ্চ তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে রিপোর্ট অনুসারে এটি জুনের শেষের দিকে চালু হওয়ার আশা করা হচ্ছে। এটিএমের মাধ্যমে কীভাবে তুলবেন পিএফের টাকা? এখনও পর্যন্ত পিএফের টাকা তুলতে হলে অনলাইনে দাবির ফর্ম পূরণ করতে হতো, নথি আপলোড করতে হতো এবং তারপর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু ইপিএফও 3.0 আসার পর সদস্যরা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা করা টাকা সরাসরি এটিএমের মাধ্যমে তুলতে পারবে, ঠিক যেমন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলে। এই সুবিধাটি সম্পূর্ণ ডিজিটাল হবে এবং এতে দ্রুত এবং সহজেই টাকা পাওয়া যাবে। এটিএম থেকে পিএফ তুলতে হলে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন সক্রিয় করতে হবে। এছাড়া আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আবশ্যক। এর জন্য শেষ তারিখ 30শে জুন নির্ধারণ করা হয়েছে। রিপোর্ট অনুসারে এটিএম থেকে তোলার সীমা 1 লক্ষ টাকা বা মোট ব্যালেন্সের 50% পর্যন্ত হতে পারে।